আচ্ছা দেখো এখানে, এটা একটু আবার বুঝাই দিচ্ছি, এখান থেকে স্টার্ট করতেছি আবার। দেখো, ইফ বেসিস অফ টু ট্রায়াঙ্গেলস আর ইকুয়াল, দুটো ট্রায়াঙ্গেলের কি হলো, বেসটা কি হলো, ইকুয়াল হলো, দেন দেয়ার এরিয়াস আর ডিরেক্টলি প্রপোর্শনাল টু দেয়ার হাইটস। তো এখানে দেখো আমি একটু এক্সপ্লেন করতেছি এটা আবার। দেখো তো দুটো ট্রায়াঙ্গেল আছে এখানে, দুটো ট্রায়াঙ্গেলের বেসটা কি সেম, হ্যাঁ, আর হাইট হচ্ছে একটা এইচ, একটা হচ্ছে কে। তাহলে দেখো এই দুটো ট্রায়াঙ্গেলের এরিয়া কি হবে, এরিয়া অফ ট্রায়াঙ্গেল এবিসি কি হবে, হাফ ইন্টু বেস ইন্টু হাইট। এখানেও কি হবে, হাফ ইন্টু বেস ইন্টু হাইট। বিবি ক্যান্সেল হয়ে গেল, হাফ অফ ক্যান্সেল হয়ে গেল। তাহলে কি আসলে এইচ বাই কে, হাইট অফ ট্রায়াঙ্গেল এবিসি ডিভাইডেড বাই হাইট অফ ট্রায়াঙ্গেল টিএফ। তাহলে এরিয়া অফ ট্রায়াঙ্গেল এবিসি বাই এরিয়া অফ ট্রায়াঙ্গেল, এখানে দেখো এরিয়া অফ ট্রায়াঙ্গেল এবিসি বাই হাইট অফ, মানে এটাকে এ পাশে নিয়ে চলে আসছে, আর হাইট অফ ডিএফ টাকে এ পাশে আরেক পাশে লিখছে। বা এটাকে তুমি চাইলে এভাবে না লিখে তুমি এভাবেও যদি চিন্তা করো, এই লাইনটা যেটা ছিল, হ্যাঁ, তাহলে এরিয়া অফ ট্রায়াঙ্গেল এবিসি বাই ডিএফ ইজ ইকুয়াল টু হাইট অফ ট্রায়াঙ্গেল এবিসি বাই ডিএফ। ওকে, তাহলে এটা আসছে। এটা বুঝতে পারছো? এটাতে কোনো কোয়েশ্চেন আছে Yes, কারো? sir. এটাতে কারো কোনো কোয়েশ্চেন আছে? No, sir. তাহলে লিখে ফেলো, এটা এটা আসবে পরীক্ষাতে। এটার আরেকটা প্রুফ আছে, সেটাও আমি লিখে দিচ্ছি, ওইটাও পরীক্ষাতে আসবে। এখান থেকে এতটুকু পর্যন্ত লেখো, 5 মিনিট টাইম দিলাম। রিহাম লেট কেন? রিহাম লেট কেন? বলছিলাম লেট কেন? স্যার জয়েন করতে ভুলে গিয়েছিলাম।
লেখা শেষ? লিখছো? Yes, sir. সবার লেখা শেষ? সবার লেখা শেষ? রূপন্তী, রিহাম লেখা শেষ? Yes, sir. আচ্ছা, এবার দেখো, এটা আরেকটা শিখবো। সেটা হচ্ছে এখানে বলছে যে, এবার দেখো আমরা কি শিখবো। এখন যদি কথাটাকে একটু একটু চেঞ্জ করে দেয়, ইফ হাইট অফ, এবার কথাটাকে কি করে দিল, ইফ হাইট অফ টু ট্রায়াঙ্গেলস আর ইকুয়াল। এটা লিখো, আগে এতটুকু পর্যন্ত লিখো। এটা আমি বুঝাই দিচ্ছি এখানে আসলে কি করতে হবে, এটা আসতে পারে এক্সামে। লিখছো? কোয়েশ্চেনটা লিখছো? Yes, sir. আচ্ছা, এখন দেখো আমরা বলছি কি, এবার খেয়াল করো, হাইটটা কি হবে, ইকুয়াল হবে। তাহলে এরিয়াটা কি হবে, ডিরেক্টলি প্রপোর্শনাল টু দেয়ার বেসেস। এবার আসো ডায়াগ্রাম ড্র করি। ডায়াগ্রামটা আসো কিভাবে ড্র করব। আমরা কি করব, হাইটটা সেম নিব। ধরো আমরা হাইট নিলাম 2 সেন্টিমিটার। হ্যাঁ, ড্র করো এবার, তাড়াতাড়ি।
ড্র শেষ হলে বলো। হয়েছে, লিখে ড্র করা শেষ? No, sir. হ্যাঁ নাকি না? Sir. হলে বলো শেষ। হয়েছে। Yes, sir. আচ্ছা, এবার আমরা কি করব আগের মতো, হ্যাঁ। এবার এবার এখানে লিখবো হেয়ার এরিয়া অফ ট্রায়াঙ্গেল এ বি সি ডিভাইডেড বাই এরিয়া অফ ট্রায়াঙ্গেল ডিইএফ হাফ ইন্টু বেজ ইন্টু হাইট। তাহলে হাফ হাফ ক্যান্সেল, এইচ এইচ ক্যান্সেল, তাহলে বি 1 বাই বি 2। বি 1 মিনস কি? বি 1 হচ্ছে বেজ অফ ট্রায়াঙ্গেল এবিসি, আর এটা কি হবে? বেজ অফ ট্রায়াঙ্গেল। বুঝে গেছে প্রুফটা? সো এরিয়া অফ ট্রায়াঙ্গেল এ বি সি। এখন আমরা কি করব জানো? এখন আমরা এই যে বেজ অফ ট্রায়াঙ্গেল এবিসি, এটাকে কোন পাশে নিয়ে আসবো? এখানে নিয়ে আসবো, নিচে নিয়ে আসবো। তাহলে কি হবে? বেজ অফ ট্রায়াঙ্গেল এ বি সি। ওকে। আর এখানে কি করব দেখো, এরিয়া অফ ট্রায়াঙ্গেল ডিএফ থেকে ডান পাশে নিয়ে আসবো। ডান পাশে এটা নিচে ছিল, ডান পাশে আসলে এটা উপরে চলে আসবে। তাহলে হবে এরিয়া অফ ট্রায়াঙ্গেল ডিএফ বেজ অফ ট্রায়াঙ্গেল ডিএফ। মাহির কি খবর? আলহামদুলিল্লাহ স্যার। আসসালামু লেট কেন? আলাইকুম। ওয়ালাইকুম সালাম, লেট কেন? আমি ভুলে গেছিলাম, মাত্র মনে পড়ছে। না, এরকম ভুলে গেলে তো হবে না। এই আগেরটা আগেরটা পাইছিলা, এটা 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 বুঝছো? হ্যাঁ জি স্যার। তাহলে এই লিখে ফেলো। অঙ্কটা করছি স্যার। পড়ছো এটা? এটা জি আসতে পারে এক্সামে, হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট। জি। কোথায় স্কুলে করাইছে এটা? জি। তাই এটা হচ্ছে উল্টাটা। এটা কিন্তু এটা না, মানে এটার উল্টাটা। এখানে ও। তোমাদের বইতে যেটা আছে এটার উল্টাটা। হ্যাঁ, এটা এটা না, এখানে কিছু কথা আছে, আমি এটা করাচ্ছি কিছু কারণ আছে। মানে এটাও করানোর কারণ আছে। আমি বলবো একটু পরে কেন করাচ্ছি এগুলো সব ডিটেলসে। কারণ তোমাদের ভার্সিটি এক্সামে তোমরা আটকায় যাবা। তোমরা যে কোনো এক্সামে এখান থেকে কিছু ম্যাথ আসবে। কেমনে আসবে আমি একটু পরে বুঝাচ্ছি তোমাদেরকে।
হয়েছে, লেখা শেষ? লেখা শেষ? Yes, sir. আচ্ছা, এখন খেয়াল করো, এখন বোঝার চেষ্টা করো, হ্যাঁ। ধরো আমি বললাম এটা একটা ট্রায়াঙ্গেল, এটা একটা ট্রায়াঙ্গেল, দুইটা ট্রায়াঙ্গেলেরই হচ্ছে যে বেস হচ্ছে 6 ইউনিট, আর এটা হচ্ছে 7, এটা হচ্ছে যে 5, দুইটারই বেস হচ্ছে সেম। হ্যাঁ, এ বি সি, এটা হচ্ছে ডি ই এফ। এখন তোমাকে যদি বলে হোয়াটস দ্য রেশিও, হোয়াটস দ্য রেশিও অফ দেয়ার এরিয়াস, ঠিক আছে? তাহলে কি হবে বলো তো দেখি, রেশিওটা কি হবে? দেখো এখানে বেসটা কি সেম না? তাহলে রেশিও তুমি বলে দিতে পারবে না এটা 7/5 হবে? বুঝতে পারছো? ইয়েস স্যার। যদি হাইটটা সেম হতো তাহলে কি হতো? যদি হাইটটা সেম হতো, ধর এই হাইটটাও 7, এটাও 7, হ্যাঁ, এটা হচ্ছে যে 5, এটা হচ্ছে যে 4, তখন কত হতো? ফাইভ বাই রেশিও অফ এরিয়াস 5/4। 5/4। এটা ধরো, এটা তোমার কখন আসতে পারে জানো? এটা কোথায় কোথায় পাবা? ঢাকা ভার্সিটি এক্সামে পাবা। ঢাকা ভার্সিটিতে একটা জেনারেল নলেজ হয়, হ্যাঁ, জেনারেল নলেজ বা এনালিটিক্যাল অ্যাবিলিটি বলে। এনালিটিক্যাল অ্যাবিলিটি একটা ইয়া আছে, ওইখানে পাবা। তারপরে পাবা হচ্ছে যে আইবি এর এক্সাম দিলে, প্রাইভেট ভার্সিটিতে তুমি যদি এক্সাম দাও তখন অবশ্যই পাবা নর্থ সাউথ বা বিভিন্ন ইয়েতে। তারপরে পাবা জব এক্সামে, জব এক্সামে কোথায় পাবা? বিসিএস দিতে গেলে তখন পাবা, ব্যাংক জবে পাবা, আহ মেডিকেল মধ্যে কি একটা 10 নম্বরের ম্যাথ আছে, ম্যাথ এক্সাম, ওইখানে পাবা। বুঝতে পারছো? তো এই জিনিসগুলো না তোমাদেরকে জানতে হবে ভালোভাবে, সেজন্য আমি পড়াই দিচ্ছি ডিটেলস, ওকে? ঠিক আছে, এরপর দেখো ইন্ডিভিজুয়াল ওয়ার্কশিট। আচ্ছা, এবার খেয়াল করো, এখানে তোমাকে বলছে কি, ইন আ ট্রায়াঙ্গেল, এবার দেখো তোমাকে বলছে কি, এখানে দেখো তোমাকে কি বলছে, ড্র ট্রায়াঙ্গেল, ড্র আ লাইন ডি, একটা ডি ড্র করতে বলছে, parallel to BC by folding papers or many any other method. Suppose the parallel line intersect the side AB and AC at the point D and E respectively, মানে এই ডি টা কি করছে, এ বি আর এসি কে ডি আর ই পয়েন্টে ইন্টারসেক্ট করছে, ওকে? তো তোমাকে বলতেছে যে এরপরে ইউজ সেম ইউনিট ফর লেন্থ অফ অল লাইন্স। তাহলে এডি কত? এডি ধরো 5, হ্যাঁ, এই ধরো হচ্ছে যে, এই ধরো হচ্ছে 6, তাহলে ডিবি হচ্ছে যে ধরো, আচ্ছা এটাও ধরো 5, এই দুটোই ধরো, তাহলে কত হবে? 2 হবে। তাহলে এডি বাই বিডি সমান কি হবে? 5/2। এই বাই সিও কত আসবে? 5/2। তো এখানে একটা কথা বলছে দেখো, ইন আ লাইন প্যারালাল টু এনি সাইড অফ আ ট্রায়াঙ্গেল ডিভাইডস দ্য আদার টু সাইডস বাই সেম রেশিও। হ্যাঁ, এই কথাটার অর্থটা ভালো করে বোঝার চেষ্টা করো, এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা কথা। কি বলছে এখানে দেখো, ধরো একটু ভালো করে বুঝার ট্রাই করো। ধরো এটা একটা ট্রায়াঙ্গেল, হ্যাঁ, ট্রায়াঙ্গেল একটা নাম দাও, এ বি সি ট্রায়াঙ্গেল। তো তুমি কি করছো এখানে, এখন তুমি এখানে কি করবা দেখো, খেয়াল করো, এই বিসি লাইনটা আছে না, এই বিসি লাইনের প্যারালাল করে তুমি কি করলা, বিসি লাইনের প্যারালাল করে এখানে একটা লাইন ড্র করছো। তাহলে তুমি কি করলা, বিসি এর প্যারালাল করে একটা লাইন তুমি ড্র করছো, এটা কি?
ডিই, এখানে কি বিসি আর ডি প্যারালাল, তাহলে কি হবে? তাহলে এই যে ইটা এসি কে যে ইন্টারসেক্ট করছে, এখানে দেখো ইটা কি করছে, এসিটাকে কি করছে, ইন্টারসেক্ট করছে, তাই না? তো এখানে এডি বাই বিডি যাই হবে, এই বাই ইসিও কি হবে, সেম হবে। আরেকবার বলতেছি দেখো, এডি কে বিডি দিয়ে ডিভাইড করলে যা আসবে, এই বাই সিও কি হবে, তাই হবে। কেন হবে? কারণ বিসি আর ডি এখানে প্যারালাল, তাই। বুঝা গেছে? কে বুঝো নাই বলবা আজকে, আমি বুঝাই দিচ্ছি আবার। সবাই বুঝছো? ইয়েস স্যার। আচ্ছা, আরেকবার দেখো, আমি এখান থেকে একবার বলি। এবার খেয়াল করো, এ লাইন প্যারালাল টু এনি সাইড অফ আ ট্রায়াঙ্গেল। হ্যাঁ, তাহলে দেখো ডিটা কিসের প্যারালাল, বিসি এর প্যারালাল। তাহলে এ লাইন, কথাটা খেয়াল করো, এ লাইন প্যারালাল টু এনি সাইড অফ আ ট্রায়াঙ্গেল। ওকে, বলতেছে কি, ডিভাইডস দ্য আদার টু সাইডস বাই দ্য সেম রেশিও। ডিভাইডস দ্য আদার টু সাইড, তাহলে এখানে আদার টু সাইড বলতে কি বুঝাচ্ছে? এই সাইডটাকে, এই সাইডে কি করতেছে, ইকুয়াল রেশিওতে, ইকুয়াল রেশিওতে কি করতেছে, মানে আদার টু সাইড বলতে এটাকেও বুঝাচ্ছে, এটাকেও বুঝাচ্ছে। এই দুইটা সাইডকে কি করতেছে, ইকুয়াল রেশিওতে। দেখো ইকুয়াল রেশিওতে কি করলো, ডিভাইড ডিভাইড করছে। ক্লিয়ার কথাটা তোমাদের? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে এখন তোমরা আমাকে বলো যে, ধরো এটা 3 ইউনিট, এটা 2 ইউনিট, তাহলে এই বাই ইসি কি হবে? বলতে পারবা? থ্রি বা বাই ধরো, টু ধরো এটা 6, এইটা 6, তাহলে এটা কত হবে বলতে পারবা? এটা থ্রি। হেয়ার এডি, হেয়ার ডিই ইজ প্যারাল টু বিসি। ধরো এটা তোমাদেরকে এক্সামে দিল, তাহলে বলো তো এক্স এর ভ্যালু কত? এক্স ফোর। রূপন্তি, আহ জাহিন, রিহাম, ঠিক আছে, এক্স কি 4 হবে? হ্যাঁ, মাহির, হয়েছে তোমারটা, সাবাস। তাহলে দেখো এটা কেমনে বের করবা, এই বাই ইসি। দেখো এখানে এডি আর বিসি প্যারালাল দেখে আমরা বলতে পারবো এডি বাই বিডি ইজ ইকুয়াল টু কি, এই বাই সি। লিখলাম। এখন ভ্যালু বসাও। এডির ভ্যালু কত, 3, আর এটা কত, 2, এটা 6, এটা এক্স। সো এক্স ইজ ইকুয়াল টু কি হবে? এখন আমরা কি করব দেখো, ক্রস মাল্টিপ্লিকেশন করব। এক্স এর সাথে 3 কে মাল্টিপ্লাই করলাম, 2 এর সাথে এটাকে মাল্টিপ্লাই করলাম। সো এক্স ইজ ইকুয়াল টু কি হবে, 12 ডিভাইডেড বাই 3, তাহলে কত হলো? আনসার কত পেলাম? 4। সাবাস, লিখে ফেলো এবার এটা। বুঝছো সবাই এটা? তোমরা তোমরা সবাই বুঝছো এটা? Yes, sir. না বুঝলে বলো, আমি আবার বুঝিয়ে দিচ্ছি। তাহলে এটা লিখে ফেলো, তাড়াতাড়ি করবা।
লেখা শেষ? লেখা শেষ? Yes, sir. আচ্ছা, এবার কি বলছো দেখো, এই কথাগুলো তোমাদের জানা উচিত। এখানে কি বলছে দেখো, ইন এ ট্রায়াঙ্গেল। আচ্ছা, আজান দিচ্ছে, হ্যাঁ, 2 মিনিট একটা আজানের ব্রেক, আজানটা শেষ হোক একটু, হ্যাঁ। আসলে স্টার্ট করি। এবার দেখো কি বলছে, in a triangle a line parallel to any side of a triangle divides the other two sides or their extension by the same ratio। এই কথাটা এখানেও বলছিল, একই কথাই, হ্যাঁ। আচ্ছা, এরপর দেখো গ্রুপ ওয়ার্ক কি বলছে এখানে, ডিভাইড দ্য কর্ড ইন্টারনালি বাই দ্য 5:3। তোমাকে কি বলতো, ডিভাইড দ্য কর্ড 5:3 রেশিওতে। আচ্ছা, এখানে ফার্স্টে খেয়াল করো, if a straight line divides the two sides of a triangle or their extension in the same ratio, then the lines are parallel to the third side। আচ্ছা, একটু দাঁড়া, এখানে মেইনলি কি করতে হবে, কিছুই তো বলো না এখানে, এখানে মেইনলি কি করতে হবে। আচ্ছা, we can easily divide any line segment into a fixed ratio. For example, you want to divide a line segment of 9 সেন্টিমিটার। আচ্ছা, বুঝছি। এটাকে তোমাকে কি করতে হবে, we can follow the given step। আচ্ছা, টু দ্যাট, আচ্ছা, এটাকে 3:2 রেশিওতে ডিভাইড করতে হবে। দেখো, এখানে বলছে কি, ধরো তুমি একটা 9 সেন্টিমিটার একটা কি নিলা, তুমি একটা 9 সেন্টিমিটার লাইন নিলা, বুঝা যাচ্ছে জাহিন, রিহাম, রূপন্তী পড়া বুঝা যাচ্ছে? জাহিন, রূপন্তী পড়া বুঝা যাচ্ছে? Yes, sir. Yes, কোনো sir. সমস্যা হলে বলো কেমন। দেখো, তাহলে এখানে, এখানে দেখো একটা লাইন, এটা কত সেন্টিমিটার,
এটা কত সেন্টিমিটার? 9 সেন্টিমিটার। এটাকে তোমার কি করতে হবে? ডিভাইড করতে হবে। কি করতে হবে? ডিভাইড করতে হবে। কিভাবে ডিভাইড করতে হবে? কোন রেশিওতে? কোন রেশিওতে ডিভাইড করতে হবে এটা? এ ধরো 3:2। ধরো এদিকে 3, এদিকে কত? 2। ওকে, তো তুমি কিভাবে ডিভাইড করতে পারো এটা বলো তো দেখি। তো তুমি ফার্স্টে কি করবা? তুমি একটা, এখানে একটা অ্যাঙ্গেল ড্র করবা। তোমার প্রথম কাজ কি? এখানে একটা অ্যাঙ্গেল, তোমরা কি অ্যাঙ্গেল ড্র করতে পারো? তোমরা কি Yes. অ্যাঙ্গেল ড্র করতে পারো? জাস্ট যে কোনো একটা অ্যাঙ্গেল তোমরা এখানে কি করবা? ড্র করলা। ধরো একটা অ্যাঙ্গেল কি করলা? ড্র করছো এখানে। ওকে, এবার কি করবা দেখো, এদিকে 3 সেন্টিমিটার নিলা, একবার 3 সেন্টিমিটার করে কেটে নিলা। এবার এই পয়েন্ট থেকে, হ্যাঁ এটা ধরো ই পয়েন্ট, ই পয়েন্ট থেকে আবার কতটুকু কেটে নিবা? আবার প্রথমে একবার কাটছো কত সেন্টিমিটার? 3 সেন্টিমিটার। এবার কত সেন্টিমিটার কাটলা? এরপর কতটুকু কাটবা? রেসপন্স করো। Two প্রথমে cent. কাটবা 3 সেন্টিমিটার, তারপর কাটবা কি 2 সেন্টিমিটার। ওকে, এতটুকু করো আগে, এতটুকু করো, এতটুকু করো, এরপর বলতেছি কি করতে হবে। জিওমেট্রিক বক্স থাকলে নাও, বা হাতে ফ্রি হ্যান্ডে করলে ফ্রি হ্যান্ডে করো। করা শেষ হলে আমাকে বলো। এতটুকু করছো? করা হয়েছে এতটুকু? Yes, sir. আচ্ছা, এবার কি করবা দেখো, এবার কি করবা দেখো, এখানে একটা কি করতে হবে? অ্যাঙ্গেল ড্র করতে হবে। কি করতে হবে? এখানে একটা অ্যাঙ্গেল ড্র করতে হবে। কেমনে অ্যাঙ্গেল ড্র করবা? এইখানের মধ্যে কম্পাসটাকে বসাবা, বসায় একটা আর্ক ড্র করবা। ওকে, আর্ক ড্র করে এরপরে এই পয়েন্ট থেকে কি করবা? তাহলে প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে একটা আর্ক ড্র করছো। এরপরের কাজটা কি হবে? এই পয়েন্টে আবার কি করবা? কম্পাসটাকে বসাবা, বসায় কি করবা? আবার এখানে একটা আর্ক কি করবা? ড্র করবা। তাহলে ড্র করলে ধরো এটা এমন হলো। ওকে, এই সি পয়েন্ট আছে না, এটা বুঝে গেছে? এই অ্যাঙ্গেলটা বুঝছো কেমনে ড্র করতে হবে? Yes, sir. বুঝছি। সেম সি পয়েন্টে কি করবা? সেম মেজারমেন্ট নিয়ে সি পয়েন্টও কি করতে হবে? সেম মেজারমেন্ট নিয়ে ড্র করতে হবে। এখানে যে অ্যাঙ্গেলটা যতটুকু হবে এখানেও কি হবে? সেম মেজারমেন্ট নিয়ে কি করবা? অ্যাঙ্গেলটা ড্র করবা। ওকে, তাহলে এ, এটা বি, এটা ধরো ডি, এক্স। রূপন্তি বুঝে গেছে এটা? রিহাম বুঝে গেছে? রিহাম, রিহাম বুঝে গেছে? রিহাম বুঝে গেছে? ওকে, তাহলে ফার্স্টে আমরা কি করলাম? একটা লাইন, এটা কি 9 সেন্টিমিটার, এটাকে কি করব?
3:2 রেশিওতে ডিভাইড করতে হবে। ওকে, তো সেজন্য আমরা কি করলাম, ফার্স্টে এখানে একটা অ্যাঙ্গেল ড্র করছি, একটা অ্যাঙ্গেল ড্র করছি। ড্র করার পরে এটাকে 3 আর 2 সেন্টিমিটারে কেটে নিলাম। এবার কি করলাম, ই পয়েন্টে কি করলাম, একটা অ্যাঙ্গেল ড্র করছি। সি পয়েন্টেও কি করছি, সেম মেজারমেন্টে আরেকটা অ্যাঙ্গেল ড্র করছি। তাহলে এটা কি হয়ে গেল, তাহলে এটা 3:2 রেশিওতে, এই 9 সেন্টিমিটারটা 3:2 রেশিওতে কি হয়ে গেল, এটাও 3:2 রেশিওতে ডিভাইড হয়ে গেছে। বুঝে গেছে? Yes, sir. আচ্ছা, তাহলে এটা এখানে প্রুফ করছে, এখানে এটাই বলছে। এবার তোমাদেরকে বলতেছে আরেকটা করতে 5:3 তে। তাহলে 5:3 কিভাবে করবা বলতে পারবা? 5:3 কিভাবে করবা বলতে পারবা? তাহলে তখন কি নিবা, এখানে 5 নিবা, এখানে কত নিবা? হ্যাঁ, এক জায়গায় আর 5 আর এখানে এক জায়গায় এখানে 3. যদি এখন 100 সেন্টিমিটারও বলে, তোমাকে 100 সেন্টিমিটার বলবে না, ধরো বললো 15 সেন্টিমিটার। হ্যাঁ, তুমি এটা 5:3 ডিভাইড করতে বললো, তাহলে পারবা না এখন? সেম ওয়েতে Yes, sir. প্রথমে কি করবা, এই অ্যাঙ্গেলটা ড্র করবা। অ্যাঙ্গেল ড্র করার পর কি করতে হবে, 5:3 কি করবা, কেটে নিবা। তারপরে এই এই পয়েন্ট থেকে একটা অ্যাঙ্গেল ড্র করবা, সেম সাইজ নিয়ে আরেকটা অ্যাঙ্গেল। এগুলো আসবে পরীক্ষাতে, কেমন মাস্ট আসবে এগুলো এক্সামে। রূপন্তী বুঝে গেছে? রূপন্তী, জাহিন? ইয়েস স্যার, বুঝছি। আচ্ছা, এবার এবার দেখো আরেকটা ট্রায়াঙ্গেল দিছে এখানে। রিহাম, তুমি কি আসো? রিহাম, ইয়েস স্যার। বুঝা যাচ্ছে? বুঝা যাচ্ছে? রিহাম, বুঝা যাচ্ছে? তাহলে এখন দেখো, ইচ টিম, আচ্ছা এবিসি অফ, এবার দেখো আমরা এটা করব। হ্যাঁ, এখানে একটা ট্রায়াঙ্গেল দিছে তোমাকে, দেখো এই ট্রায়াঙ্গেলটাতে এবার বলছো, দেখো বিডির ভ্যালু, ধরো বিডি হচ্ছে 5, এবি কত হবে, বিডি হচ্ছে কত, 5। দাঁড়াও, বিডি বা এখানে যেটা বুঝতে চাচ্ছে, এসি আর বিডি, বিসি বিডি হচ্ছে 5, ডিসি হচ্ছে 2, এবি হচ্ছে 10, এসি হচ্ছে 4। তাহলে বিডি বাই ডিসি এটা কত, 5/2। এটা কত, 10/4। 10/4 মানে কত, 5/2, মানে সেম আসবে। দেখো, দ্য ইন্টারনাল বাইসেক্টর অফ এনি ট্রায়াঙ্গেল divides the opposite side in the ratio of the side of the adjacent to the কি অ্যাঙ্গেল। হ্যাঁ, এখানে কি বলতে চাচ্ছে একটু আমি তোমাদের বুঝাই বলি, যে এখানে মেইনলি তোমাদের কি করতে হবে, দ্য ইন্টারনাল বাইসেক্টর অফ এনি অ্যাঙ্গেল অফ আ ট্রায়াঙ্গেল, মানে কি, ধরো একটা ট্রায়াঙ্গেল তুমি ফার্স্টে ড্র করো এখানে। সরি, বাঁকা হয়ে যাচ্ছে বারবার। দেখো, ধরো একটা ট্রায়াঙ্গেল এটা। হ্যাঁ, এই ট্রায়াঙ্গেলে এ বি সি ট্রায়াঙ্গেলে এই অ্যাঙ্গেলটা আছে না, এটা একটা বাইসেক্টর রাখো। তোমরা কি বাইসেক্টর বুঝো? বাইসেক্টর তোমরা কি বুঝো, বাইসেক্টর? Yes, sir. বাইসেক্টর মানে কি করবে, একটা অ্যাক্সিস জিনিসটা কি একদম করে, আ- আ- অর্ধেক করে কেটে দিবে। হ্যাঁ ইকুয়ালি ডিভাইড করবে। হ্যাঁ, তাহলে equal. অ্যাঙ্গেল বাইসেক্টর হচ্ছে এডি, তার মানে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা ইকুয়াল হয়ে গেল, অ্যাঙ্গেল এটা ইকুয়ালি বাইসেক্ট হলো।
ওকে, তো বলতেছে যে কি করবে, এই যে অপোজিট সাইডকে, এই বাইসেক্টরটা কি করছে, এই বাইসেক্টরটা কি করলো, অপোজিট সাইডকে কি করছে, ডিভাইড করছে না? কিভাবে ডিভাইড করবে? এই যে দুইটা অ্যাডজেসেন্ট সাইড আছে না, দুইটা অ্যাডজেসেন্ট সাইডের রেশিওতে কি করবে, ডিভাইড করবে। মানে কি, বিডি ইজ টু ডিসি ইজ ইকুয়াল টু কি হবে, এবি ইজ টু এসি হবে। বুঝা গেছে? Yes, sir. এই বিডি ইজ টু ডিসি ইজ ইকুয়াল টু কি হবে, এবি ইজ টু এসি হবে। ওকে, তার মানে হচ্ছে যে ধরো এটা হচ্ছে যে 5, এটা কত, 2, এটা যদি 10 হয় এটা কত হবে, এটা 5, এটা Five 2। without 10 হবে। না না, ডিসি Five, কত five, হবে, এটা five, 5, এটা 5 এর ডাবল হচ্ছে 10, এটা 2, 2 four, এর ডাবল কত, four, 4 হবে। ওকে, একটা করো তাইলে এবার, বের করো, তোমাদেরকেই দেই করতে। ধরো এটা হচ্ছে 13, এটা হচ্ছে 12, হ্যাঁ, এটা হচ্ছে যে, এটা হচ্ছে যে তোমার 6.5, হ্যাঁ, তোমাকে এটা বের করতে হবে, বের করো। ওয়াই এর ভ্যালুটা বের করো। sir, Y6 হবে। Sir, Y6 হবে। কত হবে, 6 হবে। Yes, রূপন্তী, রিহাম, কত হবে? রিহাম, রূপন্তী কত হবে? রূপন্তী পারা যাচ্ছে না। রূপন্তী, রিহাম পারা যাচ্ছে না, পারা যাচ্ছে না। সরি, বুঝি নাই, কি বললা? একটু জোরে বলবো, আমি বুঝতে পারছি না তোমার কথা।
তাহলে কত হবে? 6 হবে। রিহাম লিখছো? Yes, sir. ওকে, তাহলে একটা কাজ করো, তোমরা আজকে পেজ নাম্বার কতটুকু পড়লাম? ইন্ডিভিজুয়াল টাস্ক দিছে এখানে। ইন্ডিভিজুয়াল টাস্কটা তোমরা ট্রাই করো বাসায়, হ্যাঁ? পেজ নাম্বার 106 পর্যন্ত আছে, কত থেকে পড়লাম? 103 4 5 6। চ্যাপ্টার কত এটা ম্যাথসের? Sir, 5. ম্যাথ তোমরা হোমওয়ার্ক পাঠাও না কেন? হ্যাঁ, তোমরা হোমওয়ার্ক পাঠাও না কেন? মাহির, রূপন্তী, রিহাম, নেক্সট টাইম থেকে তুমি পাঠাবো। এগুলো নোটস করে ফেলবা, ঠিক আছে? নেক্সট ক্লাস কখন তাইলে? Sir, note কি যে ইন্ডিভিজুয়াল টাস্ক গুলো করব? সবগুলোই করবা, আমি যা যা লিখে দিচ্ছি সুন্দর করে, আমি যা যা পড়াচ্ছি সবগুলোই সুন্দর করে নোট করে রাখবা। এগুলো তোমাদের ফিউচার অনেক কাজে লাগবে। ওকে, স্যার। ঠিক আছে, তাহলে সোমবার দিন 7:30 কেমন? আজকে এতটুকু থাক। আসসালামু আলাইকুম, স্যার। ওয়ালাইকুম আসসালাম। রূপন্তী, আল্লাহ হাফেজ। মাহির, আল্লাহ হাফেজ।